নমস্কার, কেমন আছেন সবাই? রিমির ঘরকন্না ব্লকে আপনাদের সকলকে স্বাগত। তো চলুন, আজকে হলো সোমবার, মানে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার, মানে শেষ সোমবার। ফাইনালি আমি কমপ্লিট করে ফেললাম 4টে সোমবার। আমার কাছে এইসব কিছুই না, শিবরাত্রি বলুন কিংবা এইগুলো বলুন, মানে এই 4টে সোমবার, মানে এই মাসটা, শ্রাবণ মাসটা, তো আমার কাছে কিছু মনে হয় না। কারণ শিব ঠাকুর হচ্ছে আমার ফেভারিট, মানে আমার মানে সব থেকে, বলে না একটা ফেভারিট জিনিস থাকে, একটা ফেভারিট হবি থাকে। তো আমার শিব পুজো করা, শিব ঠাকুরকে মানে সবসময় আমার যা কিছু হয়, যা কিছু আমি বলে থাকি, সব সময় ঠাকুরের কাছেই বলে থাকি। আমার যেন প্রণাম করতে, যে কোনো ঠাকুরকে প্রণাম করতে গিয়ে যেন আগে ভোলেনাথের কথাই বেরিয়ে যায় মুখ থেকে। তো যাই হোক, তো আমি ভোলেনাথের জন্য এখানে মালা গেঁথে নিচ্ছি। আমার যে এতটা অসুস্থতার মধ্যে, অসুস্থ বলতে সেরকম কিছু না, আমি আমি যে এরকম সোমবারটা যে সাবু আর চিনিকে আর ফলকে কাটিয়ে দিচ্ছি, এরকমটা আমার খাওয়া উচিত না, কিন্তু ঠাকুরের কৃপায় যে আমি এতটুকু করতে পেরেছি 4টে সোমবার, তাতে আমি ধন্য। ভগবানের আশীর্বাদ ছিল বলে আমি হয়তো করতে পেরেছি। কিন্তু যাই হোক, তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে, আমি এর মধ্যে ডাক্তার দেখাতেও গেছিলাম, সেই ভিডিও দিয়েছি আমি। তো শরীর খারাপ ছিল বলে ডাক্তার দেখাতে গেছিলাম গত সপ্তাহের হয়তো মঙ্গলবারে। তো যাই হোক, চলুন তাহলে পুজোটা সেরে নিই। প্রথমে তো আপনারা দেখে থাকেন, ঘি মধু দিয়ে আগে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো। তো এখানে আমি দুধ দিয়ে স্নান করিয়ে, ঘি মধু দিয়ে মাখিয়ে, তারপরে দুধ দিয়ে স্নান করে তারপরে পরে তো গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আপনাদের হয়তো এই 3টে সোমবার আর আজকে নিয়ে 4টে সোমবার আপনারা হয়তো দেখেই থাকবেন, জেনে থাকবেন। যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি কিভাবে পুজো করি, এটা আর আমাকে আর বলতে হবে না। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন, ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা, শ্রাবণ মাসে সবাই পুজো করলেন কিনা, তো সবাই কমেন্টে জানাবেন। আর আর আমার এই ভিডিওটি, আমার এই ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। একটু একটু সাপোর্ট করুন, তাহলে সাপোর্ট পাবেন, অবশ্যই পাবেন। আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনাদেরকেও আমি সাপোর্ট করব। তো চলুন, একটু ভালোবাসা দিলে আপনারাও সবাই ভালোবাসা পাবেন। তো এখানে আমি সুন্দর করে একটা মালা গেঁথে নিয়েছি সোমবারে। তো সাদা ফুল দিয়ে মালাটা গেঁথেছি, কারণ আকন্দ ফুলের মানে আকন্দ ফুল কোনো গাছেই নেই। যাই হোক, ছোট্ট একটা কুড়ি পেয়েছিলাম, সেটাই দিয়েছি। সেটা আর আপনাদের সঙ্গে দেখাতে পারছি না, কারণ মালার মধ্যে ঢেকে গেছে। তো আমি এখানে স্নান করিয়ে, ঠাকুর স্নান করিয়ে, চন্দন পরিয়ে, তারপরে আমি মালাটা পরিয়ে এবার পুজো শুরু করব। আপনারা তো জানেন আমার পুজো করতে অনেক সময় লাগে। তো যাই হোক, প্রায় দুপুর 1টার কাছে বেজে গেছে রান্না টান্না সেরে তারপরে পুজো দিতে আসতে। তো ধরুন, পুজোটা আমি দিতে থাকি, আপনারা দেখুন কেমন করে পুজো দিচ্ছি। তো সারাদিনে সোমবারে প্রচণ্ড ক্লান্তি থাকে, প্রচণ্ড মানে ক্লান্ত থাকি আমি। সারাদিন কিছু না খাওয়া থাকে, না খাওয়া থাকে বলতে আমরা বাঙালিরা ভাত খাই, তো সে ভাতটাই যদি না খেতে পারি তো একটা তো অন্যরকম ক্লান্তি থাকেই। তো যাই হোক, সারাদিন ভাত না খাওয়া থাকাতে আমি যে এই ব্লগটা আপনাদের দিতে পেরেছি, আপনাদের কাছে শেয়ার করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ভগবানের আশীর্বাদ আছে বলে আমি হয়তো আপনাদেরকে এই ব্লগটা দিতে পেরেছি, ভিডিওটা করতে পেরেছি। কারণ যারা ভিডিও করেন, এডিটিং করেন, তারা জানেন যে কতটা খাটতে হয়। তো আমি মনে হয় সেভাবে আপনাদের মতন অত ভালো করে এডিটিং করতে পারি না, কারণ আমি যে ফোনটা থেকে এডিটিং করি সেই ফোনটার অবস্থাটা একদম বেহাল। তো যাই হোক, আমি যে ভাঙা ফোনটা নিয়ে যে এইটুকু করতে পেরেছি এটাই আমার কাছে অনেক। তো আমি এখানে দুপুরবেলায় পুজো দিয়ে একটু সিন্নি খাই। তো সিন্নি আমি আর আমার বরমশাই, আমি সিন্নি মাখালে বরমশাই একটু খাই, আর রাতে হচ্ছে সাবু মাখা খাই। এখন সিন্নি টিন্নি খেয়ে একটু রেস্ট নিয়ে পরে সন্ধেবেলায় তাই সাবু মাখা খাবে, আর ফল তো থাকেই, ফল তো চলতেই থাকে। তো চলুন, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।